দেশের অনেক করদাতা প্রতি বছর আয়কর রিটার্ন দাখিলের পর নিরীক্ষা ও নজরদারির মুখে পড়েন। এতে তাদের ভোগান্তি যেমন বাড়ে, তেমনি জটিলতা তৈরি হয় রিটার্ন নিষ্পত্তিতেও। যদিও জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর বর্তমানে সরাসরি রিটার্ন নিরীক্ষায় না ফেললেও করদাতাদের কাছ থেকে বিভিন্ন ব্যাখ্যা, কাগজপত্র এবং হিসাব চাইছে নিয়মিত। ফলে করদাতাদের ওপর চাপ ও দুশ্চিন্তা আগের মতোই রয়ে গেছে। এনবিআর সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন যে আয়কর রিটার্ন নিরীক্ষায় পড়ার পেছনে বেশ কয়েকটি নির্দিষ্ট কারণ রয়েছে। এর মধ্যে তথ্যের অসামঞ্জস্য, অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি, ব্যাংক লেনদেন গোপন রাখা, উচ্চ ঝুঁকিপূর্ণ খাতে ব্যবসা ইত্যাদি প্রধান কারণ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আজ আমরা করদাতাদের রিটার্ন নিরীক্ষায় পড়ার গুরুত্বপূর্ণ কিছু কারণ নিয়ে কথা বলবো। রিটার্নে প্রদত্ত তথ্যের সঙ্গে উৎসকর কর্তন, ব্যাংক লেনদেন এবং আয় ব্যয়ের অমিল থাকলে রিটার্ন সহজেই নিরীক্ষায় পড়ে। অনেক সময় তথ্যের ভুল বা অসম্পূর্ণ নথি এই ঝুঁকি বাড়িয়ে দেয়। এক কর বছরের তুলনায় পরের বছর হঠাৎ করে বেশি সম্পদ দেখালে কর কর্মকর্তারা অর্থের উৎস জানতে চান, এটাই স্বাভাবিক। ব্যাখ্যা অস্পষ্ট হলে তখন রিটার্ন নজরদারিতে পড়ে। রিটার্ন কম আয় দেখিয়ে বাড়ি, গাড়ি বা অন্যান্য সম্পদ বেশি দেখানো হলে সন্দেহ তৈরি হয়, ফলে নিরীক্ষার ঝুঁকি বাড়ে। অনেক ব্যবসায়ী ব্যয় অস্বাভাবিকভাবে বেশি দেখিয়ে লাভ কম দেখান। এমন পরিস্থিতিতে কর কর্মকর্তারা রিটার্ন পুনর্বিবেচনায় নেন। উৎসকর কাটা থাকলেও রিটার্নে সেটা দাবি না করা, ভুল দাবি করা বা অসম্পূর্ণ তথ্য দিলে রিটার্ন নিরীক্ষায় যেতে পারে। আয়, ব্যয়, সম্পদ ও বিনিয়োগের কাগজপত্র সম্পূর্ণ না হলে বা ভুল নথি দিলে করদাতাকে নোটিশ দেওয়া হয় এবং রিটার্ন নিরীক্ষায় পড়ে যেতে পারে তখন সে। এছাড়া রিটার্ন হাতে নগদ অর্থ অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড বেশি দেখানো হলে কর কর্মকর্তারা সেটার উৎস নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন। অস্বাভাবিক বেশি ঋণ বা দায় দেখানো হলে তার উৎস প্রদানকারী ও উদ্দেশ্য নিয়ে এনবিআর এর নজরদারি তখন বেড়ে যায়। নির্মাণ, ঠিকাদারি, সরবরাহ, জমি ক্রয় বিক্রয় ও গাড়ি ব্যবসা সহ কিছু খাতকে কর কর্মকর্তারা উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করেন। এসব খাতের করদাতাদের রিটার্ন প্রায় নিরীক্ষায় পড়ে। নির্দিষ্ট কর বছরে ব্যাংকে বড় অঙ্কের জমা বা উত্তোলন থাকলেও তার রিটার্নে উল্লেখ না থাকলে রিটার্ন সন্দেহের তালিকায় চলে যায়। জমি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয়ের তথ্য গোপন করলে তা সরাসরি নিরীক্ষার আওতায় পড়ে। অনেক করদাতা সুবিধা পাওয়ার আশায় ভুল বা অতিরিক্ত বিনিয়োগ দেখান। এতে রিটার্ন ঝুঁকিপূর্ণ হিসেবেও বিবেচিত হয়। কোনো ভুল না থাকলেও দৈব চয়ন বা লটারির মতো পদ্ধতিতে কিছু রিটার্ন নিরীক্ষার জন্য বেছে নেওয়া হয়। প্রথমবার রিটার্ন দাখিল করে হঠাৎ বেশি সম্পদ দেখালে কর কর্মকর্তারা সেই রিটার্ন আলাদাভাবে পরীক্ষা করেন। আগের বছর রিটার্নে অসামঞ্জস্যতা বা ত্রুটি পাওয়া গেলে পরের বছর একই করদাতার ফাইল ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়। কর বিশেষজ্ঞদের মতে আয়কর রিটার্ন সঠিকভাবে দাখিল করা, সব ধরনের নথি সংযুক্ত রাখা এবং তথ্যসমূহের মধ্যে মিল রাখা অত্যন্ত জরুরি। কারণ সামান্য ভুলও করদাতাকে অপ্রয়োজনীয় ঝামেলা ও নিরীক্ষার মুখে ফেলে দিতে পারে।